আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। রুকো যারা, সবার করো। তরকারির জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ওতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে ফুলকপি আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, সেটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে ফুলকপিটা ভাজাও হয়ে যাবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। ফুলকপিটার সঙ্গে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। यही नहीं, अभी और सुनिए। ওই কড়াইতেই খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। খানিকগুলো মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। আদা টমেটো লঙ্কা জিরে ধনে সব পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নেবো। কষা হয়ে গেছে, এবারে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। চেড়ে মিশিয়ে নিয়েছি, এবারে খানিকটা জল দিয়ে দিচ্ছি। আমি এর বেশি আর ঘন করবো না, কেননা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, তেজপাতা ছোট এলাচ দারুচিনি জিরে ধনে কেক শুকনো কাঠখোলাই ভেজে নিয়েছি, দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে ব্লেন্ড করলে হবে না, একটু এরকম দানা দানা রাখতে হবে। এটাই তরকারিটাই দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিলাম। নিরামিষ রান্না তো ওই জন্য 1 চামচ ঘি দিলাম। গরম গরম ফুলকপির তরকারি রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।